এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। আজকে সকাল সকাল ফুটেছিল অনেক ফুল গাছে, তো চারখানা জবা ফুল ফুটেছিল আর এটা লক্ষ্মী জবা, আর সেটা হচ্ছে একটা ফুটেছে। এটা না ঠিক রানী কালার টাইপের, একদম লাল ঠিক নয়। আর বাকি টগর ফুলগুলো, থোকা টগরগুলো দেখতেই পারছো কত ফুটেছে। একটাই গাঁদা ফুল ফুটেছিল, যদিও এখন গাঁদা ফুলের সিজন নয় তবুও। আর এখানে আকন্দ ফুল 4-5টা তুলে নিচে, যেগুলো মানে আর কি ঝুড়ির নিচে চলে গেছে, দেখতে পাচ্ছি না আমি। আর নয়নতারা আজকে বেশি তুলিনি, 4-5টাই তুলেছিলাম, কারণ বেশি তুলে কী হবে, এত ফুল হয়েছে আজকে ঠাকুরকে দেব। তো চলো পুজোটা করে নিই। মেয়ে হয়ে গেছে রেডি, ও যাবে স্কুলে। এখন বাজে 1টা মতন। তো খাচ্ছে মুড়ি, সকালবেলা টেনেছে বিরিয়ানি, যেটা কালকে আনা হয়েছিল, তো কালকে খাইনি বিরিয়ানি, তো আজকে খেয়েছে। এখন এখানে তরকারি রয়েছে, মাছটা আমি একটু ভাজা করব বরের জন্য। আর এটা হচ্ছে আমার খাবার, এখনও খাওয়া হয়নি, কেটে জাস্ট রাখা হয়েছে। তো এগুলো এখন আমি খাবো, আর ওরা এখন মুড়ি খাওয়া হচ্ছে। হাত চাপিয়ে দিয়ে গেছিলাম একটুখানি বাইরের দিকটায়, বর বেরোচ্ছিল তাই দাঁড়ালাম। বেরোচ্ছিল বলতে ও একটু গেল মেয়েকে ছাড়তে, তো সেই জন্য আরও দাঁড়াচ্ছিলাম। আর গিয়ে এই যে অবস্থা, পুরো এই যে ভাত, এই যে তো এই যে ভাত এই মাত্র চাপালাম, আর এই মাত্রই হয়ে গেল। মানে ভাত আমাদের এখানে হতে না টাইম লাগে না, সত্যি কথা বলতে। হায়দ্রাবাদের চালগুলো খুব তাড়াতাড়ি ভাত হয়। তো এই যে হয়ে গেছে ভাত রেডি। চলো ফ্যানটা গালা যাক। চলো ফ্যানটা হারিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে ডাল সেদ্ধটা না আমি কড়াতেই করেছি, কারণ প্রেশার কুকারে করলে তার পুরো জলটা বেরিয়ে গেলে প্রোটিনটাই চলে যায় আমার মনে হয়। তো সেই জন্য কড়াতেই আমি মুসুর ডালটা সেদ্ধ করি, যেহেতু ওটা কলকাতার ডাল, তো কড়াতে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমি ফ্রাইড জিনিস খাবো না, সেই জন্য মাছটাকে সেদ্ধ করতে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটা, সেদ্ধ করে ওটা মেখে খাবো আমি। আর এদিকে লেবু একটা কেটে নিয়েছিলাম। আর এই যে দেখতে পেলাম তার মাঝখানে এসে গাছে এক পোকা হয়েছিল, কদিন ধরে দেখছি কারি পাতাগুলো থাকছে না। আমি বললাম কী হচ্ছে, গাছগুলো ঝরে যাচ্ছে, পাতা দেখি নিচেও পড়ে না। তারপর দেখি ও বাবা, গাছে পোকা হয়েছে, আর এমন একটা পাতা রয়েছে, পাতার মধ্যে থেকেই তো এরা তৈরি হয়। তো আমি পাতাটা জাস্ট দেখছি, পুরো মনে হচ্ছে যেন পাতাই। ওটাকে তোলার পরে দেখলাম ওই পাতাটার সাথে পুরো মানে একদম সাঁটানো আরেকটা পোকা ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়। আমি না মনের দিক থেকে ভীষণ দুর্বল, মানে এই এমনি দিক থেকে স্ট্রং হলেও মনের দিক থেকে বলতে এই পোকা মাকড় ইঁদুর এদেরকে মারতে আমার না ভীষণ মায়া লাগে। তো আমি পোকাটাকে মারবো না, নিচে ফেলে দেবো পাতা সমেতে, তাহলে উড়েও যাবে, ওরও লাগবেও না। আর পাতাটা যতক্ষণ খাবে। আগে ভেবেছিলাম এটা তুলে রাখলে হয়তো প্রজাপতি হবে, কিন্তু অত ঝামেলা আর করলাম না। আর ওয়ার্কআউটের জন্য একটা নতুন জুতো অর্ডার করেছিলাম, কারণ এটা ঘরে পরে ওয়ার্কআউট করার জন্য। আর একটা আমার জুতো রয়েছে, দুটো রয়েছে, কিন্তু সেগুলো না পরে ওই বাইরে পরি, আর সেটা ঘরের মধ্যে নিয়ে আসবো, সেই জন্য আমি আর কি আর ওটা ভেতরে ইউজ করিনি। তো এখন আমি নতুন একটা জুতো অর্ডার করে নিয়েছি, এটা ওয়ার্কআউটের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদিও অনলাইন থেকে আমি জুতো খুব একটা বেশি কিনি না, তো এই ফার্স্ট টাইম আমি জুতো কিনেছি অনলাইন থেকে। অনলাইনের জুতো আমার ঠিক পোষায় না, সাইজও ঠিকঠাক থাকে না, উল্টোপাল্টা সাইজ আসে, তো সেই জন্য কোনোদিনও কিনি না। তবে এখন ভাবলাম যে না, কেনা যাক, দেখা যাক। দেখলাম দামটাও ঠিকঠাক আছে কোম্পানিরই, তো চলো ঠিক আছে, নেওয়া যাক। কখনো তো সব জিনিসটাই ট্রাই করতে হয় না। ভাবলাম যদি ঠকে যাব, অসুবিধা নেই, কারণ ঠকলেই মানুষ নতুন করে আবার কিছু শেখে, আবার নতুন কোনো বুদ্ধি মাথায় নতুন করে অ্যাড হয়, কারণ মানুষ যত ঠকবে ততই শিখবে, এটাই হচ্ছে কথা। আর এখানে দেখতে পাচ্ছ কি দারুণ সাজিয়েছে, যেহেতু উগাদি সেহেতু খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে, মন্দিরগুলো একদম চারিপাশটা লাইট পুরো হয়ে আছে। আর এখন চলছে রমজান মাস, সেই জন্য রাস্তাঘাটে চারদিকে লাইট তো জ্বলছেই, প্লাস দোকানগুলো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। বেশিরভাগ তো মুসলিমসদেরই দোকান থাকে এদিকটা করে, আর তারপরে এপাশে রয়েছে কিছু হিন্দুদেরও দোকান। যেহেতু উগাদি আর রমজান মাস দুটো একসঙ্গে চলছে, তো সেই জন্য আর মানে আজকের দিনে দেখলাম বেরিয়ে চারিদিকটা লাইট পুরো একদম চারদিকে জল করছে, বেশ ভালো লাগছিল। কীরকম একটা যেন পুজো ফিল হচ্ছিল। আমাদের পয়লা বৈশাখের সময় যেমন একটা মনের মধ্যে আনন্দ হয়, ঠিক সেরকমই একটা আনন্দ হচ্ছিল। যদিও আজকে উগাদি, মানে সাউথ ইন্ডিয়ানদের আজকে হচ্ছে নতুন পয়লা বৈশাখ আর কি, আমরা যেটা পয়লা বৈশাখ বলি সেটা ওদের উগাদি। আর তার সাথে চলছে রমজান মাস, সেই জন্য চারিদিকে লাইট জ্বলছিল, আর বেশ ভালোও লাগছিল। আমি, মেয়ে, বর তিনজনে বেরিয়েছিলাম একটু কয়েকটা কসমেটিক্স কেনার জন্য। তো আমি যেখান থেকে বরাবরই আর কি নিয়ে থাকি, তো সেখানেই যাচ্ছি।
তো সবগুলো কেনাকাটা করব। তো বললাম যে চারিদিকটা কি সুন্দর লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ পুরো লাইট হয়ে আছে চারিদিকটা, চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে। তো চলো আমার যাওয়া যাক, আর আমরা আমাদের জিনিসগুলো কিনে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছিলাম তোমাদেরই পরিচিতি জায়গা, যেটা আমি ভিডিওতে অনেকবার শেয়ার করে থাকি, আর প্রতিদিনই আমরা প্রায় এখানে আসি, একদিন দুদিন ছাড়া। যখনই মনে হয় কোথায় যাব, বাড়ির সামনে এখানে এসে আমরা একটু বসে থাকি। তো চলো ভিডিওটা আজকে আমি এইখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেও। টাটা।